ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। না, আমি এসব কিছুই জানতাম না বা জানিও না, বা উনি বললো তাই তোমাদেরকে বলছি। আর হচ্ছে লাস্ট ব্লগে তোমরা যেমনটা শুনেছো, আমি সোমবার করছি। আগের বছর মাঝখানে কোনো একটা করেছিলাম, কারণ হচ্ছে মানে তখন তো সেভাবে জানতামও না। আর হচ্ছে ওই আমি বোধহয় ছিলামও না, বাড়িতে ছিলাম কি এরকম কিছু একটা হবে। আমাদের ওদিকে এসব খুব একটা সত্যি কথা হয় না, মানে হয় না বলবো না, যারা করে তারা করে, বাট আমরা এসবের থেকে একটু মানে কি বলতো, সিরিয়াসলি জানতেও পারি না আর জানিও না। তো এই হয় সমস্যা। নইলে মোটামুটি সবাই কিন্তু করে না, এই কথাটা মানে বলেছিলাম, সেটা ভুল বলেছিলাম। তো যাই হোক, আগের বছর মাঝের কোনো একটা দিন করেছিলাম, অ্যান্ড সেটাও তোমরা সবাই দেখেই ছিলে। তো এবছর ভাবলাম সেই যখন এখানে আছি, আর মানে কি বলে ওই স্যাটারডে থেকে তো ভেজও খাচ্ছি, তো সেই জন্যে করেই নিই সব কিছু যখন ঠিকঠাকই আছে। আর কালকে ওই জন্য ফল মিষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম, বাট ব্লগ তো করতে পারিনি, এত বাজে ওয়েদার ছিল, মানে এত কয়েক সেকেন্ডের মধ্যে হুড় করে বৃষ্টি আসছে। তো যাই হোক, সেই সব করে আর তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি। আর তার মধ্যে পেমেন্টের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। ফল নিয়েছি, ফলের দোকানেও পেমেন্ট প্রসেসিং, মিষ্টি নিয়েছি, মিষ্টির দোকানেও পেমেন্ট প্রসেসিং। তো মানে ডবল টাকা আই থিঙ্ক যায়নি হয়তো, বাট ক্যাশটা আবার দিতে হয়েছে, ওয়েট করতে হয়েছে, প্রচুর টাইম লেগেছে। আর তার মধ্যে বৃষ্টি, তো সব কিছু মিলিয়ে ব্লগ তো আর করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটা কিনা করছি। একটু পরে বাবার মাথায় জল ঢালতে যাব, বাট বাবানের আবার অফিস আছে। ও বলছে যে অন্যদিন তাও একটু লেট করে বেরোয়, আজকে বলছে আজকে নাকি ও 10টাতে বেরোবে। বাট মামনি বলছে আমাদের যিনি ব্রাহ্মণ উনি আসবেন হচ্ছে কটায়, ওই 9টার পরে। এবার মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু হ্যাপাস্যাটলি ব্যাপার চলবে কিছুক্ষণ। বাট বাবান বললো যে একাই জল দিয়ে আসবো ক্ষণে, তারপরে না হয় তারপরে আবার রান্নাও করতে হবে। মামনি আজকে ওই সাবু আর ফল মিষ্টি খাবে, বাট আমরা তো হচ্ছে ওই আতপ চালের ফেনা ভাত খাবো, তো সেটাও করতে হবে। কখন কি করব বুঝে উঠতে পারছি না। আপাতত বিছানাটা তুলে আমি উঠেছি কখন, তখন 7টা বাজেনি, আজকে ঘুম ভেঙে গেছে তখন হচ্ছে 6টা 50। তারপরে উঠে গেছি আর শুইনি, উঠে ঘর বাড়ি ঝাঁট দিলাম, বিছানা সমস্ত গোছানো হয়ে গেছে। এখানে আমার শাড়িও বার করা হয়ে গেছে, বড় আলমারিটাতে ছিল না, ওইটা খোলা খুব হ্যাপা আমার কাছে, তো ওটাও হয়ে গেছে। বাট এগুলো আমি গোছাইনি এখনো, এগুলো পরে টাইম করেই গোছাবো, আই থিঙ্ক সন্ধ্যেবেলার পর। বাদ বাকি এখন হচ্ছে করব এডিট, বাবান ততক্ষণে আসুক, কারণ ও আসলে তারপরে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করব, স্নান করব, তারপরে মামনি বলছিল না হয় রান্না করে রেখে তাই যাস, তো তাই দেখব। ও তাড়াতাড়ি আসুক, আসলে আমি স্নান পান করে তারপরে হয়তো রান্নাটা করে নেব। এখন দেখি কি করব, আগে আমি এডিটটা কমপ্লিট করি, তাহলে সব কিছু মোটামুটি হয়েই যাবে। যে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 10টা 15। তো এখন যাই, গিয়ে ফটাফট কাজটা মিটিয়ে আসি। আড়াই বছর আমরা ওদিকে
এখানে মন্দিরের মধ্যে পাখি আছে কত, কালারগুলো এত প্রিটি। এই হোয়াইটটা তো খুব সুন্দর। এইখানে দেখো ভর্তি। বুঝতে পারছি না বাবান কোথায় গেছে। এই যে মন্দির, আর আমাদের পুজো দেওয়া অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এই যে টিকা, ক্যামেরাটা একটু মুছতে হবে, পুরো সাদা সাদা হয়ে আছে একদম। এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে দুধ জাল দিলাম, ওকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো, দুধ কর্নফ্লেক্স খেয়েই অফিস যাবে। বাবার অফিস বেরোলো, আর আমি হচ্ছে সরি 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 কী বলে ওটা রে, পাবলিশড করে আমিও একটুখানি দুধ কর্নফ্লেক্সই খেয়ে নিচ্ছি, রান্না পরে করব। 1 ঘন্টা একটু শুয়ে নিলাম, ফোন ঘেটে নিলাম, একটু রিলস দেখে নিলাম, একটু শর্টস দেখে নিলাম। নাও ইটস টাইম ফর কুকিং। আমি এমন একটা ভাব করলাম যেন আমি এখন লাজানিয়া বানাবো বা হোয়াইট সস পাস্তা। এনিওয়ে কি বানাবো সেটা হচ্ছে আলু, কাঁচকলা, বলে নি লাইটটা নইলে ওইদিকে গেলে আবার বন্ধ, মানে কেউ একটা হয়ে যাবে। আলু, কাঁচকলা আর হচ্ছে আতপ চালের ঘোটা ভাত। তো এখন যাই, গিয়ে ফাটাফাট রান্না করে নিই, কারণ খেতে হবে, এবার খিদে পাচ্ছে। আর এই যে বাবান ফাইনালি নতুন গামছাটা ইউজ করা স্টার্ট করেছে। প্রথমে তো এইটা ইউজ করতোই না, বলে 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 ওটা ইউজ করা ধরালাম, এখন ওটা ছাড়বে না, ছিঁড়ে গেছে লিটারেলি। এর মধ্যে সব দেখো একটু হোলস এসে গেছে, বাট ও ছাড়বেই না। কবে দিয়ে গামছাগুলো আমি কিনে রেখে দিয়েছি, একদম ইউজ করাতে পারি না। আজকে না পেরে এই গামছাটা নিয়ে আমি চলে গেছি, মাথায় জড়িয়েছিলাম শ্যাম্পু করে, তারপরে বললাম আজকে তোমাকে এটা ব্যবহার করতেই হবে, নইলে আর কোনো অপশানস নেই। তো ওটা নিয়ে আমি বাথরুমে ঢুকে গেছিলাম। এনিওয়ে এখন যাই, গিয়ে রান্না করি। আলু আর একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে কলা, লঙ্কা, আদব চাল। তো আলুটা একটু সিদ্ধ করে না নিলে আবার মানে আলুটা সিদ্ধ হবে না, চাল সিদ্ধ হয়ে যাবে, তো ওই জন্য আগে একটু দিয়ে দিলাম। চাল, আরে হ্যাঁ এই যে চাল, কলা সব দিয়ে দিয়েছি, কলাটা আলু দেওয়ার পরেই দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে আলু আর কলা। আর তারপরে দিয়েছি, যেটা ছাড়া আমি বাঁচি না, কাঁচা লঙ্কা। বাবান তো একটার বেশি খাবে না, বাকি দুটো আমার। এখন এটা ফুটতে দেব। এটা আর কিছুই না, স্বর্গ যখন পৃথিবীতে নেমে আসে তখন এমনই দেখতে লাগে। আর এই কলা পাতার ওপর গোবিন্দভোগ চালের গরম গরম ভাত, তার সাথে ঘি। আমি সিরিয়াসলি আর বলতে পারছি না, জিভে এতটাই জল চলে এসছে। আর এর গন্ধটা অপূর্ব সুন্দর, সিরিয়াসলি ভাষায় প্রকাশ করার মতো না, অপূর্ব জাস্ট। 3টে বাজে, রান্না বান্না খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হলো। বাসন টাসনগুলোও মেজে রেখে আসলাম, বেশি না, বাপি আর ভাইও খেয়েছে। আর রান্না ওদের আজকে মামনি করে দিয়েছিল, আমি আর সকালে উঠে রান্নার দিকে যাইনি, কিছুই করিনি, ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করলাম, পুজো দিতে গেলাম। আর 1 ঘন্টা শুয়ে, 1 ঘন্টা হবে না,
কারণ বাবা না আসবে একটু পরে হয়তো খেতে, কিংবা কি করবে জানি না এখনো পর্যন্ত। যদি না আসে তাহলে হয়তো ঘন্টাখানেক রেস্ট পাবো, আদারওয়াইজ কী হবে জানি না। আবার দেখা হচ্ছে যখন পড়াতে যাবো তখন, আই ডোন্ট নো দেখা হবে কি না। বৃষ্টি আসলে তো ওইভাবে বেরিয়ে যাচ্ছি এখন, আবার ওইভাবে বাড়িও চলে আসছি, দেখা যাক। ফাইনালি মনে হচ্ছে 100 যুগ পরে আজকে ছাদে এসছি। অ্যান্ড ফুলগুলো দেখো জাস্ট, বাবান এই সেট আপটা পুরো নতুন করেছে, যেটা দারুণ সুন্দর লাগছে। বাট আমি আজকে তোমাদেরকে দেখালাম না, কারণ এটার একটা সুন্দর করে মানে ভিডিও করার ইচ্ছা আছে, সেই জন্য আমি বাড়ি এসে থেকে দেখাইনি। কালকে তাও ভেবেছিলাম যে একটু করবো, বাট তাড়াহুড়োতে হয়নি। আজকে ইচ্ছা ছিল করব, কারণ আজকে সবকটাতে মোটামুটি 2-1টা করে ফুলও ফুটেছিল। বাট আজকে জানো সকাল থেকে আর হয়ে ওঠেনি। আর আমি কি দিয়ে চুল বেঁধেছি দেখো, এই হেয়ার ব্যান্ডটা ছিল, এই কদিন ধরে একটুখানি মানে সেলফ কেয়ার করার চেষ্টা করছি, সেই জন্য হেয়ার ব্যান্ডটা বার করা আছে অ্যাকচুয়ালি। তো ওইটাই ছিল, ওইটা দিয়েই চুলটা বেঁধে নিয়েছি। আমি একটু যাই সুন্দর করে মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে, এত দিন পরে, মানে তোমরা সিরিয়াসলি জানো আগে মানে পড়ানো স্টার্ট করার আগে আমার প্রতিদিনের রুটিন ছিল এই জায়গাটা, এই ছাদটা। বিকেলবেলা 4টে 4:30 নাগাদ চলে আসতাম, আর সন্ধে 6টা 6:30 7টা পর্যন্ত থাকতাম। তো তারপরে বাড়ি গেলাম, 2 মাস পরে যখন আসলাম বর্ষা স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে স্যাটারডে সানডে বেরোনোর থাকে, তার মধ্যে আর তো প্রতিদিন পড়ানো থাকে, তো হয়েই ওঠে না। বাট আজকে পড়াতে যাইনি কেন, কারণ হচ্ছে মানে ওর একটুকুনি প্রবলেম আছে, তার জন্যে যাইনি। তো ভাবলাম এই টাইমটাকে আমি একটুকুনি এইভাবে ইউটিলাইজ করি, একটু অন্তত ছাদে যাই। বাবা নেই, জাস্ট বেরোলো পড়াতে, আর আমি একটুকুনি আসলাম, একটু বসি। মানে অনেক দিন পর, টিকিও ঠিক বলছে, অনেক দিন পর এসছি, একটুকুনি মি টাইম স্পেন্ড করি। আজকে আমার সেটা খুবই দরকার। একটু টক দই নিয়ে বসলাম, সন্ধে হয়ে গেছে, ছাদ থেকে এই জাস্ট নিচে নামলাম। এই যে কালকের কর্ন দুটো, আর মধ্যে লেবু পোড়াবো। এখন কি করব, কাজ নেই, খিদে পাচ্ছে, খাই বসে বসে। আর এখন আমি দেখছি কি সিন্দে সুইসাইড, মানে এইরকম ধরনের কিছু একটা, তো ওইটা দেখছি। আর টক দইটা খাবো, আর রাত্রে রান্না পরে করব। বাবান হচ্ছে কি একটু পনির আনবে আই থিঙ্ক, তো ওই দিয়ে চাল দিয়ে একেবারে মানে ওই ঘি দিয়ে একটু লবণ দিয়ে চিনি দিয়ে ওই সিদ্ধই বসিয়ে দেবো। তো আসুক, মামনিকে জিজ্ঞেস করলাম ডাল খেতে আছে কিনা, বললো যে না ডাল খেতে নেই, তো কিছু ভেজিস আছে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু দিয়ে একটু লবণ একটু চিনি দিয়ে ওর মধ্যে ওই সিদ্ধ একসাথে বসিয়ে দেবো, একটা 1 পট মিল টাইপের। আবার আলু কলা হয়তো খেতে চাইবে না। তো যাই হোক, বাড়ি আসুক, দেখি কি বলে, তারপর করব। এই হচ্ছে রাতের রান্না, সবজি দিয়ে চাল দিয়ে সিদ্ধ। জল দেবো এবার। Changed for the better this time. I thought I would never be fine.